আসসালামু আলাইকুম। আমাদের আজকে আলোচনার টপিক হচ্ছে ওচেরিয়া ব্যানক্রফটি, যেটা এক টাইপের সোমাটিক নেমাটোড এবং পজিটিভ এজেন্ট অফ ফাইলেরিয়াসিস। সোমাটিক নেমাটোডকে আবার বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, ফাইলেরিয়াল নেমাটোড এবং আদার সোমাটিক নেমাটোড, এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে প্রথমে। তারপর হচ্ছে এদের হ্যাবিটেটের উপর বেস করে ভাগ করা হয়েছে। ফাইলেরিয়াল নেমাটোডদের হচ্ছে স্কিন অ্যান্ড সাবকিউটেনাস টিস্যু, লিমফ্যাটিক, সেরাস ক্যাভিটি, এইসব জায়গা যারা ইনভাইট করে তাদের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। লিমফ্যাটিক মেনলি হচ্ছে ওচেরিয়া ব্যানক্রফটি, ব্রুজিয়া টিমোরি, ব্রুজিয়া মেলাই, এই তিনটা যারা ফাইলেরিয়াসিস করে থাকে কমনলি তারা হচ্ছে লিমফ্যাটিক্সে থাকে। স্কিন অ্যান্ড সফট টিস্যুতে হচ্ছে আইয়ের ইনফেকশন করে যারা, তারা থাকছে লোয়া এবং অঙ্কোসার্কা ভালভুলাস। সেরাস ক্যাভিটিতে হচ্ছে ম্যানসোলেনা স্পিসিস থাকছে। জুনোটিকে হচ্ছে ডাইরোফাইলেরিয়া নামের একটা স্পিসিস থাকছে, এটার নাম মনে রাখলেও সমস্যা নেই। আদার সোম্যাটিক নেমাটোডসের মধ্যে হচ্ছে স্কিন ইনভেডিং ড্রাকনকুলাস, যেটা হচ্ছে গিনি টেপ ওয়ার্ম। একটা হচ্ছে মাসল, পার্টিকুলারলি পিগ ফ্লেশ ইনভেট করে যারা, ট্রাইকিনালা স্পাইরালিস। আর হচ্ছে জুফিলিক কিছু নেমাটোড যেরকম অ্যাঞ্জিওস্ট্রঙ্গাইলাস, স্টকজোকারা, ন্যাথোস্ট্রোমা এরা। এরপর আসে আমরা মেইনলি ফাইলেরিয়ার নেমাটোডের আলোচনায়। এক্ষেত্রে হচ্ছে মরফোলজিক্যালি অ্যাডাল্ট ওয়ার্ম এবং মাইক্রোফাইলেরিয়া, যেটা হচ্ছে L1 লার্ভাল স্টেজ, দুইটা পার্ট থাকে। এদের কোনো এগ থাকে না, কারণ এরা ইউজুয়ালি ভিভিপ্যারাস হয়ে থাকে। অ্যাডাল্ট ওয়ার্মরা স্লেন্ডার থাকে এবং 2 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত মেজার করতে পারে, এক্সেপ্ট অঙ্কোসার্কা, যেখানে হচ্ছে 35 থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত তারা মেজার করতে পারে। আর তারা হচ্ছে বহু বছর সারভাইভ করে এবং তারা মেইনলি ক্রনিক অবস্ট্রাকশন এবং ইনফ্ল্যামেশনের মাধ্যমে তাদের প্যাথোজেনেসিসটা করে থাকে, যেরকম ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডারের মধ্যে হাইড্রোসিল এবং এলিফ্যান্টিয়াসিস। মাইক্রোফাইলেরিয়া যারা, তারা হচ্ছে L1 স্টেজের লার্ভা, অ্যাজ আই সেড। এটা হাইলি মোটাইল এবং থ্রেড লাইক থাকে। তারা কোনো প্যাথোজেনেসিস করে না অবস্ট্রাকশন বা ইনফ্ল্যামেটরি টাইপের, কিন্তু তাদের যে অ্যান্টিজেনগুলি থাকে এগুলো অ্যালার্জিক রেসপন্স এলিসিট করতে পারে, যেরকম হচ্ছে ট্রপিক্যাল পালমোনারি ইউসিনোফিলিয়া বা ওকাল ফাইলেরিয়াসিস যেটাকে বলে, এক্ষেত্রে দেখা যায়। এরপর আমরা একটা কনসেপ্টে আসি, পিরিয়ডিসিটি রিলেটেড টু মাইক্রোফাইলেরিয়া। এটা হচ্ছে মাইক্রোফাইলেরিয়ারা পেরিফেরাল ব্লাডে কখন সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে। মাইক্রোফাইলেরিয়া পিরিয়ডিসিটি ইজ দ্য টাইম when most মাইক্রোফাইলেরিয়া আর ফাউন্ড ইন পেরিফেরাল ব্লাড। এইটার কজ হচ্ছে মাইক্রোফাইলেরিয়ারা তো মেইনলি ট্রান্সমিটেড হবে কোনো একটা ভেক্টরের মাধ্যমে। তো ভেক্টররা কখন কামড় দেবে সেটার সঙ্গে তার একটা সামঞ্জস্য রেখে কোঅ্যাডাপ্টেশন করে, বায়োলজিক্যাল কোঅ্যাডাপ্টেশন বলে। তো এটাই আর কি এখানে লেখা, বায়োলজিক্যাল কোঅ্যাডাপ্টেশন অফ মাইক্রোফাইলেরিয়া টু ফিডিং প্যাটার্নস অফ মসকিটো। লাইক কিউলেক্স হচ্ছে রাতের বেলা কামড়ায়, এইডিস হচ্ছে দিনের বেলা কামড়ায়, সারাদিনই কামড়ায়, পার্টিকুলারলি দিনের বেলা কামড়ায়। সো এর সঙ্গে সামঞ্জস্য রেখে আর কি বিভিন্ন স্পিসিসের ফাইলেরিয়া আর কি বিভিন্ন টাইমে পেরিফেরাল ব্লাডে চলে আসে। এছাড়া হচ্ছে হোস্টের স্লিপিং প্যাটার্ন, ক্লাইমেট, টেম্পারেচার, এগুলো আর কি ইনফ্লুয়েন্স করে থাকে। এবার আমরা পিরিয়ডিসিটি নিয়ে একটু ডিটেলস দেখি। পিরিয়ডিসিটি 4টা ভাগে ভাগ করা হয়: নকচার্নাল, ডায়রেনাল, সাব পিরিয়ডিক এবং নন পিরিয়ডিক। নন পিরিয়ডিকে কোনো পিরিয়ডিসিটি দেখা যাবে না, এটা ডিসপ্লে করবে অনকোসার্কা এবং ম্যানসোনালা স্পিসিস। নকটার্নাল যারা, মেইনলি আমরা যাদের নিয়ে আলোচনা করবো, ওচেরিয়া, ব্রুজিয়া, এরা হচ্ছে নাইটে তাদের পিক ইনসিডেন্স দেখায়, মানে নাইটে সবচেয়ে বেশি মাইক্রোফাইলেরিয়া পেরিফেরাল ব্লাডে চলে আসে। ডায়রিনাল যারা, তাদের হচ্ছে সেম, তারা সারাদিনই থাকে, বাট মিড ডেতে তারা হচ্ছে পিক করে, সবচেয়ে বেশি পাওয়া যায়। এটার উদাহরণ হচ্ছে লোয়া। সাব পিরিয়ডিক হচ্ছে তারা সারা দিন রাতই থাকে, বাট তাদের একটু প্রিডিসপোজিশন থাকে। সাব পিরিয়ডিকের মধ্যে কিছু আবার ডেতে পিক করে, যাদের ডায়রেনাল সাব পিরিয়ডিসিটি বলে, আবার কিছু হচ্ছে নাইটে পিক করে, যাদের নকচার্নাল সাব পিরিয়ডিসিটি বলে। এটার উদাহরণ হচ্ছে ওচেরিয়া ব্যানক্রফটি ইনফেকশন, বাট এটা যদি এইডিস মস্কিটো দিয়ে স্প্রেড করে। আচ্ছা, এই গেল পিরিয়ডিসিটি। এবার আসি আমরা হচ্ছে বিভিন্ন স্পিসিসের মাইক্রোফাইলেরিয়ার কম্প্যারিজন। তো ফার্স্টলি আমি স্ট্রেস করতে চাই ওচেরিয়া ব্যানক্রফটি এবং ব্রুজিয়া মেলাইয়ের ডিফারেন্সে। এই ক্ষেত্রে আমাদের ডিফারেন্সের সেক্টরগুলি হচ্ছে হেড এন্ডে কেমন চেঞ্জ থাকবে, টেল এন্ডে কেমন ফিচার থাকবে, এবং ইন জেনারেল কিছু ফিচার, যেরকম তাদের সাইজ, পিরিয়ডিসিটি, তাদের শীত আছে কিনা মানে একটা কভারিং, আর হচ্ছে তাদের হ্যাবিটেটটা কোথায়। তো উইদাউট ফার্দার অ্যাডু স্টার্ট করি আমরা ওচেরিয়া ব্যানক্রফটি এবং ব্রুজিয়া মেলাইয়ের ডিফারেন্সটা। হেড এন্ডে হচ্ছে দুজনেরই শীত থাকবে, কিন্তু সেফালিক স্পেসটা ওচেরিয়া ব্যানক্রফটিতে 1:1, ব্রুজিয়া মেলাইয়ের ক্ষেত্রে 2:1, এবং তাদের দুজনের ক্ষেত্রে কোর্স নিউক্লিয়াস থাকবে, কিন্তু ওচেরিয়া ব্যানক্রফটির ক্ষেত্রে নিউক্লিয়াসগুলি এরকম ওয়েল সেপারেটেড থাকে, বাট ইন কেস অফ ব্রুজিয়া মেলায় ওদের হচ্ছে ওভারল্যাপিং নিউক্লিয়াস থাকে। টেইল এন্ডে হচ্ছে পয়েন্টেড টেইল এন্ড থাকবে ওচেরিয়া ব্যানক্রফটিতে, এবং টেইল এন্ডে কোনো নিউক্লিয়াস থাকবে না। কিন্তু ব্রুজিয়া মেলাইয়ের ক্ষেত্রে দেখা যায় যে তাদের টেইল এন্ডে 4 থেকে 5টা নিউক্লিয়াস থাকে, এবং লাস্ট 2টা নিউক্লিয়াস একদম টিপ পর্যন্ত ডিস্ট্রিবিউটেড, এবং তাদের ভিতরে একটা ওয়াইডলি মানে স্প্রেড একটা স্পেস আছে।
যে দুইটা যে নিউক্লিয়াস এখানে দেখা যাচ্ছে তাদের মধ্যে একটা বিশাল গ্যাপ আছে। আর ফিচার হচ্ছে মোটামুটি দুজনেরই সেম। ওচুরিয়া ব্যাংক্রফট একটু সাইজে বড় 260, আর ব্রুক জিএমএলআই হচ্ছে 220 মাইক্রন। তাছাড়া তাদের সবই সেম, পিরিয়ডিসিটি নকচার্নাল দুজনেরই, তাদের হচ্ছে শীত আছে দুজনের এবং দুজনের হ্যাবিটেট ব্লাড। এবার আসি আমরা হচ্ছে লেস ইম্পর্টেন্ট দুইটা, লোয়া লোয়া এবং হচ্ছে অঙ্কোসার্কা ভালভুলারিস, দুইটাই চোখ দিয়ে স্প্রেড হয়। তো লোয়া লোয়ায় শীত থাকবে, কোর্স নিউক্লিয়াস থাকবে এবং সেফালিক স্পেস এটা ইসের মতো, ওচুরিয়া ব্যাংক্রফটের মতো 1:1। টেইল এন্ডে হচ্ছে তাদের একদম টিপ পর্যন্ত থাকবে এবং এরকম সিঙ্গেল লাইনে একদম কলামে এক কলামে আর কি নিউক্লিয়াসগুলি থাকবে একদম টিপ পর্যন্ত। আর ফিচার্স হচ্ছে তারা সাইজের 275, সবচেয়ে বড় এখন পর্যন্ত আমাদের দেখা। পিরিয়ডিসিটি হচ্ছে তাদের ডায়রোনাল, আর তাদের শীত থাকবে দেখাই যাচ্ছে এবং তাদের হ্যাবিটেটও ব্লাড। ইন কেস অফ অঙ্কোসার্কা ভালভুলাস ওদের হচ্ছে শীত থাকবে না এবং বলা বাহুল্য যে ম্যানসোনেলা অঙ্কোসার্কা ভালভুলাস দুজনেরই শীত নেই এবং দুজনেরই পিরিয়ডিসিটি নেই। তো অঙ্কোসার্কা ভালভুলারিসের ক্ষেত্রে হেড এন্ডে একটা লার্জ সেফালিক স্পেস থাকে এবং তাদের হচ্ছে কোর্স ওয়েল স্প্রেড নিউক্লিয়াস থাকে এবং তাদের টেইল এন্ডেও হচ্ছে একটা পয়েন্টেড টেইল থাকে এবং নো নিউক্লিয়াস থাকে। মানে এটা আমরা যদি একটু খেয়াল করি যে ওচুরিয়া ব্যাংক্রফটিতে জাস্ট শীত ছিল আর আদারওয়াইজ যে ফিচারগুলি সবই অঙ্কোসার্কা ভালভুলাসের সঙ্গে মিলতেছে। কিন্তু জেনারেল ফিচার অবশ্যই মিলবে না, তাদের শীত নাই, তাদের পিরিয়ডিসিটি নাই, তারা হ্যাবিটেটও তাদের ব্লাড না, স্কিন এবং আই তাদের হ্যাবিটেট এবং তাদের সাইজ হচ্ছে 254 মাইক্রন। আচ্ছা, এবার আমরা হচ্ছে মাইক্রোফাইলেরিয়ার একটু ডিসক্রিপশানে আসি। মাইক্রোফাইলেরিয়ারা হচ্ছে এরকম ব্লান্টেড পয়েন্টেড টেইলালা থাকে দেখা গেছে এবং তাদের হচ্ছে জিমসা বা রোমানস্কি স্টেইনে দেখা যায় তাদের পিঙ্ক সাইটোপ্লাজম উইথ ভায়োলেট নিউক্লিয়াস, কিন্তু তারা হচ্ছে স্টেইন ছাড়া ট্রান্সপারেন্ট থাকে এবং তাদের কিছু বিশেষ জায়গায় নিউক্লিয়াসগুলি অ্যাবসেন্ট থাকে, যেরকম নার্ভ রিং, এক্সক্রিটরি পোর্ট, জেনিটাল সেল এবং অ্যানাল পোর্ট। এক্সক্রিটরি পোর্টটাকে হচ্ছে অ্যান্টেরিয়র ভি স্পট হিসেবে ডেজিগনেটেড থাকে, ক্লোয়াকা বা অ্যানাল পোর্ট যেটা সেটা পোস্টেরিয়র ভি স্পট হিসেবে ডেজিগনেটেড থাকে এবং জেনিটাল সেলদের ডেজিগনেশন হচ্ছে G1 to G4। এবং বলা হয় যে অ্যান্টেরিয়র ভি স্পট থেকে যে এই G1 এই এরিয়াটা ওদের একটা রুডিমেন্টারি এলিমেন্টারি সিস্টেম এবং এই এলিমেন্টারি সিস্টেমটাকে সেন্ট্রাল বডি অফ ন্যাসনও বলা হয়। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে অ্যাডাল্ট ওয়ার্মের মরফোলজিতে। এটা হচ্ছে ওচুরিয়া ব্যাংক্রফটির ক্ষেত্রে লিমফেটিক্স এবং লিম্ফ নোডসে ওদের অবস্থান হয় এবং তাদের মেল যারা তারা অ্যাজ ইউজুয়াল সাইজে স্মল থাকে এবং কর্ক স্ক্রু টাইপ তাদের একটা টেল থাকে এরকম পেঁচানো এবং তাদের লোয়ার এন্ডে দুইটা স্পিকিউল থাকে। মেল ফিমেল তারা হচ্ছে কয়েল টুগেদার থাকে এবং ফিমেলরা ভিভিপ্যারাস, ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু তারা ভিভিপ্যারাস তাদের কোনো এগ থাকবে না, তাদের ডাইরেক্ট লার্ভাল স্টেজ থাকবে। এখানে পিছনে ঢাকা পড়ে গেছে, তাদের দুইটা লার্ভাল স্টেজ আমি এখানে মেনশন করছি, L1 অ্যান্ড L3। L1 হচ্ছে মাইক্রোফিলারিয়াল ফর্ম যেটা হচ্ছে ডায়াগনস্টিক ফর্ম এবং L3 হচ্ছে ইনফেক্টিভ ফর্ম বা ফিলারিয়াল ফর্ম। এটা বলা বাহুল্য আমি এখানে ইনফেক্টিভ বলছি, বাট L3টা ইনফেক্টিভ টু হিউম্যান, L1 যেটা এটা আবার ইনফেক্টিভ টু মসকিউটোজ আর কি। আচ্ছা, এবার আসি আমরা লাইফ সাইকেলে। বেশ সিম্পল লাইফস্টাইল। তাদের হোস্ট হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে ডিফাইনেটিভ হোস্ট যেটা ম্যান এবং এটাই হচ্ছে একমাত্র রিজার্ভার এবং তাদের ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে বিভিন্ন টাইপের মসকিউটো। কিউলেক্স, কুইনক্রিফ্যাসিয়েটাস এটাই মেইন হোস্ট। এছাড়া আফ্রিকায় হচ্ছে অ্যানোফিলিস স্পিসিস এবং প্যাসিফিক আইল্যান্ডে হচ্ছে এডিস মেইন হোস্ট। আচ্ছা, আর ইনফেক্টিভ ফর্ম টু ম্যান হচ্ছে L3 লার্ভা যেটা আগেই বলছিলাম এবং মসকিউটোর প্রোবোসিসে তাদের পাওয়া যায়। এছাড়া L1 লার্ভা হচ্ছে মসকিউটোদের জন্য ইনফেক্টিভ ফর্ম এবং তারা হচ্ছে পেরিফেরাল ব্লাডে পাওয়া যায়। মোড অফ ট্রান্সমিশন মসকিউটো বাইট ফর হিউম্যানস। আচ্ছা, এবার আমরা মেইন ফিচারটায় আসি। এক্ষেত্রে দুইটা পার্ট আছে, একটা ম্যান আর একটা মসকিউটো সাইকেল। তো ম্যান সাইকেলে হচ্ছে L3 লার্ভাটা মসকিউটোর বাইটের মাধ্যমে হিউম্যানে আসবে। সো এইখানে হচ্ছে L3 স্টেজটা প্রোবোসিসে ছিল, প্রোবোসিস থেকে মসকিউটো বাইট করবে ম্যানকে, দেন হচ্ছে L3 লার্ভাটা হিউম্যান স্কিনে ডিপোজিটেড হবে। তো হিউম্যান স্কিন থেকে তারা, যেহেতু এটা টিস্যু নোমাটোড এবং এদের লিমফেটিক্সেই তাদের জীবন, সো এরা লিমফেটিক্সেই সীমাবদ্ধ থাকবে, গাটে যাবে না। ওরা লিমফেটিক ভেসেলসে আসবে এই বাইটের পর, সেখান থেকে তারা লোকাল লিম্ফ নোডে মাইগ্রেট করবে, সেখানে তারা মোল্টিং আন্ডারগো করবে। মোল্টিং করে যেহেতু L3 ছিল, L3 থেকে L4 হয়ে অ্যাডাল্ট ওয়ার্মে কনভার্টেড হবে। অ্যাডাল্ট ওয়ার্মরা ফার্দার হচ্ছে ফার্টিলাইজেশন মেটিং করে তারা হচ্ছে মাইক্রোফিলারিয়া ক্রিয়েট করবে, কারণ তাদের এগ লে করার কোনো আবশ্যকতা নেই। এই মাইক্রোফিলারিয়া যেটা L1 ফর্ম, এটা হচ্ছে মসকিউটোদের জন্য ইনফেক্টিভ ফর্ম। সো এই L1রা ইসে আসবে, পেরিফেরাল ব্লাডে আসবে। পেরিফেরাল ব্লাডে আসার পর মসকিউটোরা তাদের বাইট করে আবার তাদের আপটেক করবে। এখন মসকিউটোতে আপটেক হওয়ার পর এই মসকিউটোর থোরাসিক মাসেলে তারা মাইগ্রেট করে এবং বলা হয় যে তাদের 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তারা এক্স শিথিং করে তাদের
শীত থেকে তারা বের হয়ে আসে, যেটা শীত ছিল মাইক্রোফাইলেরিয়া, এবং তারা হচ্ছে থোরাসিক মাসেল পর্যন্ত মাইগ্রেট করে উইদিন 6 to 12 আওয়ার্স। এই L1 ফর্মটা এক্সশীত হয়ে এরকম মাইগ্রেশন করতে করতে L2 স্টেজে চলে যায়। L2 স্টেজ থেকে তাদের L3 বা ইনফেক্টিভ স্টেজে আসে। ইনফেক্টিভ স্টেজটা আবার প্রোবোসিস পর্যন্ত মাইগ্রেট করে, দেন L3টা আবার ট্রান্সমিটেড হয় ভায়া মসকিউটো বাইট। আজকের আলোচনা আমি এই পর্যন্তই সীমাবদ্ধ রাখতে চাচ্ছি, বাকিটা আমি একটা সেকেন্ড ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ।